শুভ সকাল বন্ধুরা, সবার কাছে শুভ সকাল হলেও আমার কাছে সকালটা একদমই শুভ না। যেহেতু দুদিন এতটা অসুস্থ ছিলাম, কি বলবো তোমাদের, বিছানা থেকে ওঠার মতো অবস্থা ছিল না। আর সবথেকে বেশি চিন্তা হচ্ছিল মেয়েটার, কিন্তু ঈশ্বর ঠিকই ঠিক সময় মানুষ পাঠিয়ে দেয়। আমার মাসি মেয়েটাকে মানে এত সুন্দরভাবে নিজের ইয়ের মধ্যে রেখে খাওয়া দাওয়া সমস্ত কিছু করিয়েছে যে ওর কোনো অসুবিধাই হয়নি। আর সাথে ওর বাবা তো ছিলই। এবার ওর বাবার কাছে থাকে, খাই, কিন্তু ওর বাবা অত ধৈর্য সহকারে বসে বসে অনেকক্ষণ ধরে খাওয়ানোটা সত্যি অনেকটা সমস্যা হয়ে যায়, যেহেতু আমাদের ওষুধ আনা, আমাদের অন্যান্য কাজকর্মগুলো, জল ভরা এইসব থাকে। তো সেক্ষেত্রে মাসি অনেকটা হেল্প করেছে। মাসি এসেছিলো, আমরা তোমার হচ্ছে কিনা মঙ্গলবার সোমবার ভোর থেকে প্রায় রাত থেকে মা ভীষণই অসুস্থ। আমি সন্ধ্যেবেলা থেকে হালকা ছিল, তারপরে রাতের বেলা থেকে ভীষণই দুজনারই অবস্থা খারাপ ছিল আমার ভোর থেকে। তো একসাথে জানি না, একসাথে তোমার হচ্ছে কিনা বমি, সাথে তোমার আরও অন্যান্য সমস্যা ছিল। আর কী কারণে যে দুজনেরই একসাথে হলো কিছুতেই মাথায় আসছে না। আর এদিকে হাজব্যান্ড আজকে একটু সুস্থ আছি, তোর বিকেলবেলা চলে যাবে। তো তার মধ্যে আবার খাবারগুলো সমস্ত কিছু করে দিচ্ছি। একটু কাঁকরোল ভেজে দেবো, একটু বেগুনের তরকারি করছি, বেগুন আলু মাছ দিয়ে ঝোল করছি দুবেলা। তো সেখান থেকে বেগুন আলুর ঝোলটাই দিয়ে দেবো। আর আমাকে পুরো দমে চেয়ারে বসে বন্ধুরা রান্নাবান্নাটা করতে হচ্ছে, যেহেতু শরীরটা এতটাই ক্লান্ত আর এতটাই দুর্বল, পারছি না। তো আরও একটি কারণে, কী কারণ আমাকেই রান্নাবান্না করতে হচ্ছে, মাসি কেন করছে না সেটাও তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো মানে দুর্বল, কিন্তু মানে অনেকটা তাও ঠিক আছে যে পারছি করতে, সমস্যা হচ্ছে না আমার। মানে আমার থেকে মা বেশি অসুস্থ ছিল, আমার শুধু একটু দুর্বল আর ঘুম হয়নি বলে আরও বেশি শরীরটা খারাপ হয়ে গেছিলো। পুরো মাথা যন্ত্রণা, পেটে ব্যথা, সমস্ত কিছু একসাথে একদম। আর এইভাবে বসে বসে রান্না করতে সত্যি বন্ধুরা একদমই ভালো লাগে না, দাঁড়িয়ে ঘুরে ঘাড়ে রান্না করব। কিন্তু ঈশ্বরের হয়তো অন্য কিছু ইচ্ছা ছিল, এই কারণে তোমার হচ্ছে কি না এই যে বসে বসে রান্না করছি। তাও ভাগ্যিস আমি ছুরি দিয়ে কাটতে পারি, না হলে হচ্ছে কীভাবে সবজিগুলো কেটে রান্না করতাম কে জানে। যেহেতু মাসি এসে ছুরিতে কাটতে একটু সমস্যা হচ্ছিলো, যে বলছিলো আমি তো বটিতে খেতে অভ্যস্ত, তাড়াতাড়ি হয়েছে, ছুরিতেও কাটতে পারে কিন্তু অনেকটাই দেরি হচ্ছিলো। আর আমাদের দুজনের একদমই ক্ষমতা ছিল না যে উঠে একটু মাসির হাতে পাতে করে দেবো, মাসিকে একটু হেল্প করব, এমনটাই অবস্থা ছিল আমাদের দুজনের। তো মাও অনেকটা ভালো আছে, ওই যে ওইদিকে তোমার দই পেতেছে, তো দইয়ের থালা বাসনগুলো ঠিক এখন পরিষ্কার করে রাখছে। তো আমার ভিডিও কি কোথা থেকে দেখছো সবাই তোমরা কেমন আছো অবশ্যই জানিও। তো এই কারণেই আমাকে তোমার হচ্ছে কিনা চেয়ারে বসে আজকের দিনটা রান্না করতে হচ্ছে। তো পরের দিনটা আশা করি দাঁড়িয়ে করতে পারবো, সমস্যা হবে না। তোমরা আমার জন্য প্রার্থনা করো যাতে পরের দিন আর সমস্যা না হয়, পরের দিন দাঁড়িয়ে যাতে রান্নাটা করতে পারি। যেহেতু রান্নাঘরে তো ছোটাছুটি করে রান্নাবান্না না করলে সত্যি দেখবো একটু ভালো লাগে না, আমার তো ভালো লাগে না। তোমাদের কাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আর জীবন বড়ই অদ্ভুত বন্ধুরা, তোমরা দেখবে যে মানুষ বাড়িতে একসাথে দুজনই অসুস্থ হলে বাচ্চাটার জন্য সবথেকে বেশি চিন্তা হয়। আর অন্তত ছোটো বাচ্চাটা বাড়িতে থাকলে যে নিজের হাতে ঠিকমতো খেতে পারে না, স্নান করতে পারে না, ঘুমাতে পারে না, তো সেই সোনা তো এখনও দুধ খেয়ে ঘুমায়। তো কী সুন্দর জানো না বন্ধুরা, পরশুদিন ওর বাবা একটু দোল দিয়েছে, বলে যে মায়ের শরীর খারাপ, দুধ দিতে পারবে না, তুমি এমনি ঘুমিয়ে পড়ো। তো আমার সোনা পাখি মেয়েটা কী সুন্দর তোমার হচ্ছে কিনা একাই ঘুমিয়ে পড়েছে, ওর বাবা বলে দোল দিয়েছে আর ও ঘুমিয়ে গেছে। রাতের দিকটা শরীরটা একটু ভালো ছিল, তো রাতের দিকটা খেয়েছে, বলে রাতের দিকে আর থাকে না খেয়ে বলো, একটা বাচ্চাকে হুট করে তো এইভাবে কখনোই ছাড়ানো যায় না। তো এখনও আজকে শরীরটা অতবি নয়। তো ঠিক আছে বন্ধুরা, সবাই আরও একটিবার ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পরিবারের জন্য প্রার্থনা করো। আর কখনো যাতে একসাথে এইভাবে দুজনে অসুস্থ হয়ে না পড়ি বন্ধুরা। জীবনেই প্রথম, এই 5 বছরে প্রথম আমরা এইভাবে একসাথে অসুস্থ হয়ে পড়লাম। এর আগে কখনোই এইভাবে একসাথে কখনোই অসুস্থ হইনি আমরা। অসুস্থ তো সব মানুষে হয়, কিন্তু একসাথে পরিবারে যদি সবাই হয় না, একদিনে হয়তো একজন সেরে উঠলো, আরেকজন বললো, তাও দেখবো ম্যানেজ করা যায়। কিন্তু একসাথে পরিবারে দুটো মহিলা মানুষ অসুস্থ হওয়া মানে বিশাল ক্ষতি হয়ে যায় সংসারের। কিন্তু
তো ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের ধন্যবাদ দিই যে মাসি ছিল সেই মুহূর্তে আমাদের তো অনেকটাই সাপোর্ট করে, অনেকটা বলতে পুরোই সাপোর্ট করেছে। মাসি সংসারের সমস্ত দায়িত্ব সে পালন করেছে, রান্নাবান্না থেকে শুরু করে আদার্স, মাকে দেখাশোনা করা, আমাকে দেখাশোনা করা, সমস্ত কিছু করেছে যতক্ষণ না হাজব্যান্ড বাড়ি এসছে। তো এখন বেগুন তরকারিটা বসিয়ে দেবো। তো এক তরকারি ভাতই করছি, আর সকালে একটু ডাল আলু মাখা করেছি আছে, সেটা দিয়েই হয়ে যাবে। মুখে একদমই রুচি নেই,